এই পবিত্র মাহে রমাদানে আমরা কিভাবে সাকসেস হব? রোজার জন্য নিয়ত করা কি জরুরি? কিভাবে নিয়ত করব, কখন নিয়ত করব? সেহরি এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করব, কিভাবে পাঠ করব? সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই রোজার জন্য নিয়ত করা জরুরি। শুধু রোজার জন্য নয়, প্রতিটা ইবাদতের জন্যই নিয়ত করাটা জরুরি। তবে আমাদের বুঝতে হবে, একটি হচ্ছে নিয়ত করা, আরেকটি হচ্ছে নিয়ত বলা। নিয়ত করা হয় অন্তর দিয়ে, আর নিয়ত বলা হয় মুখ দিয়ে। প্রতিটা ইবাদতের জন্য নিয়ত করাটা জরুরি। আমি যে নামাজের জন্য মসজিদে আসছি, এটাই আমার জন্য নামাজের নিয়ত হয়ে যাচ্ছে। আমি যে সেহরির জন্য উঠে অজু করে সেহরি খাচ্ছি, এটাই আমার রোজার নিয়ত হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ক্যালেন্ডার কিংবা হ্যান্ডবিলের মধ্যে যেই রোজার নিয়তটি পাই, নাওয়াইতু আন আসুমু গদান, এই নিয়তটি এটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস দ্বারাই এই নিয়তটি প্রমাণিত নয়। হয়তো পরবর্তীতে কেউ বোঝানোর জন্য এটি বলেছে। কাজেই আমরা যে সেহরির সময় উঠছি, এটাই আমাদের জন্য নিয়ত হয়ে যাচ্ছে। আমরা তো সবাই এই পবিত্র মাহে রমাদানে সাকসেস হতে চাই। আমরা কিভাবে সাকসেস হব? আমাদের উপর যেমনই ভাবে রোজা ফরজ, তেমনই ভাবে আমাদের উপর অন্যান্য ইবাদতগুলো ফরজ। আমরা ফরজ ইবাদতগুলো পালন করি। এই ফরজ ইবাদতের পাশাপাশি যদি আমরা আরেকটি কাজ করতে পারি, যে সব ধরনের হারাম কাজ থেকে তবে আমরা বাঁচতে পারি, সব ধরনের গুনাহের কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে অবশ্যই এই পবিত্র মাহে রমাদানে আমরা সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। সেহরির সময় আমরা কোন দোয়া পাঠ করব? কোরআন ও সুন্নাহ দ্বারা সেহরির জন্য নির্দিষ্ট কোনো দোয়া প্রমাণিত নয়। আমরা সেহরির সময় আল্লাহ তাআলার কাছে যেভাবে মনে চায় সেভাবেই চেয়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বারাকা আছে। কাজেই আমরা সেহরি করে আল্লাহ তাআলার কাছে আমাদের মন মতো দোয়া করতে পারি। ইফতারের সময় আমরা কোন দোয়া পাঠ করব? ইফতারের সময় একটি দোয়া আমরা সকলে জানি, যেটা বিভিন্ন ক্যালেন্ডার কিংবা হ্যান্ডবিলের মধ্যে থাকে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি এবং আল্লাহ তাআলা রিজিক দ্বারা ইফতার করছি। এটা তো আমরা সবাই পারি। এর পাশাপাশি আরেকটি দোয়া আছে যেটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। দোয়াটি হচ্ছে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, আমার পিপাসা দূর হয়েছে, আমার শিরাগুলো সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, তাহলে আমার জন্য সওয়াব সাব্যস্ত হবে। এই দোয়াটি আমরা কখন করব? এই দোয়ার অর্থের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো এই দোয়াটি আমরা কখন করব। এই দোয়ার মধ্যে বলা হয়েছে, আমার পিপাসা দূর হয়েছে, আমার শিরাগুলো সিক্ত হয়েছে, আল্লাহ তাআলা যদি চায় আমার জন্য সওয়াব সাব্যস্ত হবে। সুতরাং এই দোয়াটি আমরা ইফতারের পরে করব। জেনারেলি আমরা অন্যান্য খাবারের শুরুতে যেমনই ভাবে বিসমিল্লাহ পরে খাবার শুরু করি, তেমনই ভাবে বিসমিল্লাহ পরে ইফতার শুরু করব এবং ইফতারের পর আমরা এই দোয়াটি পাঠ করব।